হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা রান্না বসাই দিয়েছি। পাশে আবার একটু ঘাস আছে। খুব মেঘ হয়েছে, মানে প্রচুর মেঘ। স্লো লাগছে না। ডাটাটা বসাই দিয়ে যায় সেটা। আর লাউ ভাজি করবো। লাউটা এখনো কাটা হয় না, অল্প একটু বাকি আছে। আমরা যে একটু ঘাস নেব রাজার জন্য, বাচ্চার জন্য। এই যে আমার রাজা বাসার জন্য কি সুন্দর ঘাস এই জায়গাতে, বাসার পিছনে খুব সুন্দর ঘাস। তাই একটা নিয়ে যাব। আমি হাত দিয়ে কেটে কেটে নিচ্ছি, দেখতে খুব ভালো লাগছে। এই যে জুথি, এই যে 1 মিনিটেই কাটা হয়ে গেলে, টোটাল বোধহয় 1 মিনিটও হয়নি। এখানে ঘাসের গাদা ভরপুর হয়ে যায়। খুব মেঘ হয়েছে, মানে ওই জন্য অন্ধকার চারিদিকে, খুব অন্ধকার লাগছে। মেঘ মেঘ হচ্ছে। ডাটাটা অনেক দিন আগে নেওয়া, রান্নাই হচ্ছে না। আজকে রান্না করছি মিষ্টি ডাটা। চুলা আবার অন করে দিয়েছি। আব্বু, হ্যাঁ ওইটা একদম রসটা বের করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে আটা সেনা কত দেখেছে বেড়াচ্ছে, দেখেছে আব্বু। হ্যাঁ, এই যে এটার ভিতরে একদম চিপি চিপি রাখবা। আগে আমি হচ্ছে এই তরকারিটাকে তেল দিয়ে নেব ডাটাতে, তারপরে ভাজিটা বসাবো। আর বাবাদের জন্য ঘাসটা নিয়ে আসা হয়ে গেল, টেনশন মুক্ত হয়ে গেলাম। আর মেঘ হয়েছে তো, এই জন্য আগে থেকে নিয়ে আসলাম, এই রান্না করে যেতাম। খাচ্ছে না, অল্প বয়সে হালকা তো, খাওয়া দাওয়া কম করে। আজকে শুধুই ডাটা আর রান্না করবো, লাউ ভাজি। আমার আবার এই ডাটা রান্না খুব ভালো লাগে, ঘন করে রান্না। আর এই এত পরিমাণ মিষ্টি, খুব মিষ্টি ডাটা। হ্যাঁ, কত পানি বের হলে দেখিস আব্বু। হাফ লাউ রান্না করছে, আপু দিয়ে গেছিল, আপুর নাকি কে নাকি দিয়ে গিয়েছে। আমি ভাবছি হাফই বেশি হবে, তো দেখছি একদম অল্প হয়ে গেল।
ডাটায় তেল দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ আর রসুন আর জিরা দিয়ে ভেজে নিয়ে ঢালি দিয়েছি। ডাটা রান্না আজকেরটা হেভি মজা হয়েছে। লাউ ভাজি অনেকদিন বলতে অনেক এক দেড় বছরের ভিতর কই লাউ ভাজি খাইনি আমরা। লাউ ভাজি খাওয়াই হয় না, লাউ রান্না হয়, লাউ ঘন্ট হয়, লাউ ভাজা হয় না। সকালে মনে হলো যে মেঘ হয়েছে প্রচুর, এখন আমার মেঘটা কেটে গেল। বৃষ্টি কিংবা ঝড় আসলে পরে কারেন্টটা রান্না করা যেত না, কারেন্ট অফ হয়ে যেত। ছেলের ঘাস নিয়ে এসেছে কিন্তু খাইলো না, খেতে মন চাইল না। বাচ্চাকে একটু দিয়েছি, বাচ্চা তো খাইছে মনে হচ্ছে। বাবা তুমি এ করছো কেন বাবা? বাবা পরিষ্কার করে রেখে গেলাম কেবল। লাউ ভাজিতে হলুদ কম দিলে নাকি ভালো লাগে বেশি, হলুদ একটু কম করে দিয়েছি। তারপরে চাল কুমড়ো ভাজি এগুলো নাকি অল্প হলুদ দিলে ভালো হয়। ফ্যানটা বন্ধ করে দিলাম, আর ফোনে আবার চার্জ হবে না। লাউ ভাজতে অনেক দেরি হয়, অনেক দেরি। ফলটা যদি কালারটা ভালো হতো, খুবই সুন্দর একটা কালার। কিন্তু এই ফোনে তো কালার ভালো হয় না, আমি এগুলো একটু ভেজে নিই। ভাজি এই যে হয়ে গেল প্রায়, খুব দেরি হয় লাউ ভাজি। আলু ভাজি হলে 3বার রান্না করা যেত এই সময়। গ্যাস চুলাটা বন্ধ করে দেব, হয়ে গেছে। কেমন একটা গন্ধ বেরোচ্ছে না, পোড়া পোড়া। ও এদের এখানে গন্ধ।
বাচ্চা হয়তো। আমাদের রান্না হয়ে গেছে। আমাদের রুমে ফ্যান চলুক বা না চলুক, রাজার ঘরে চলবে, এত পরিমাণ গরম ওর। বাচ্চা ওর কাছ থেকে থেকে ওর মতো হয়ে গেছে, বদ হয়ে গেছে, বাতাসরা একদম থাকতে পারে না। রান্নাঘরের কাজ শেষ। এই বাসাতে, এই যে পিছনের এই সাইডের এই বাসার দিকে মানে করছে, কিছু একটা পোয়াচ্ছে, খুব গন্ধ আসছে। মানে এই যে পলিথিন পোড়া কি তেনাতেনি পোড়ার একটা গন্ধ। যেমন মেয়ে বলতেছিল যেমন কি করছে, হালকা একটু রাখতে হবে। একটা ফ্রিজ নিয়ে যায়, নিজে ওঠায়, এটা একটু ভাজে উঠায় রাখি। আমাদের রান্না হয়ে গেছে আজকের মতো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।